ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথস বাই নিজাম স্যার। আজকে কনসেপ্ট সিরিজের দ্বিতীয় দিন। আমি তোমাদের গতদিনে বলেছিলাম যে 11 দ্বারা বিভাজ্য এই নিয়মটা একটু অন্য টাইপের, সেই কারণে আজকে আমি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে বলবো 11 দ্বারা বিভাজ্য নিয়ম। 11 দ্বারা বিভাজ্যতা যদি জানতে হয় তোমাকে এই জিনিসটা যেটা আমি লিখেছি এটা তোমাকে পড়ে বুঝতে হবে। কি না, একটির পর একটি সংখ্যা ছেড়ে যোগ করে উপরে লিখব, আবার যেই সংখ্যাগুলিকে ছেড়ে গেছি সেই সংখ্যাগুলিকে যোগ করে নিচে লিখব। তারপরে উপরের সংখ্যার যে যোগফল আছে এবং নিচের সংখ্যার যে যোগফল আছে তাদের দুজনের বিয়োগ করে বিয়োগফল যদি 0 অথবা 11 আসে তাহলে কিন্তু পুরো সংখ্যাটাই 11 দ্বারা বিভাজ্য হয়। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, তাই তো? চলো উদাহরণস্বরূপ ব্যাপারটা বুঝে নিই একটু। যদি এইরকম সংখ্যা তোমার সামনে দেয়া আছে, ধরো এই যে সংখ্যাটা আছে, আমি কি বললাম একটির পর একটি সংখ্যা ছেড়ে যোগ করব। তাহলে বলো তো 2 আর 3 যোগ করলে কত হয় স্যার? 5 হয়। আর যেইটা ছেড়ে গেছি সেই সংখ্যাগুলিকে যোগ করে বিয়োগ করব। তাহলে কি বললাম, এই যে সংখ্যাটা আছে শেষে এখানে আছে, এর সঙ্গে তো আর যোগ করার কোনো সংখ্যা নেই, সেই কারণে কি করতে হবে না, 5-এর সঙ্গে 5 আমি বিয়োগ করব, 5-এর সাথে 5 বিয়োগ করব, তাহলে কত হচ্ছে? 0। অতএব কিন্তু এই সংখ্যাটা অবশ্যই 11 দ্বারা ডিভিজিবল বা 11 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, যদি তোমাকে একটা সংখ্যা এরকম দেওয়া হয় 7, 8 আবার ধরো 5, এরকম একটা সংখ্যা দেওয়া হলো, 7 আর 5 যোগ করলে কত হয়? 12। আর মাঝখানে আছে কত? 8। তাহলে 12 থেকে তুমি যদি 8 মাইনাস করো হচ্ছে কত? 4। তাহলে 4 যেহেতু এসছে, যেহেতু এখানে 0 অথবা 11 আসেনি, সেই জন্য এটা 11 দ্বারা বিভাজ্য নয়। এই সংখ্যাটা দেখো কত আছে, যোগ করলে দেখতে পাচ্ছি আমি 8 আর 6 14। ঠিক আছে, আর মাঝখানে আছে কত? 3। তাহলে 14 থেকে যদি তুমি 3 বাদ দাও তাহলে কত আসে? 11। আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে যোগ করার পর লাস্টে কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর যদি দেখি 11 অথবা 0 আসছে তাহলে অবশ্যই পুরো সংখ্যাটা, অর্থাৎ এই সংখ্যাটা 11 দ্বারা ডিভিজিবল। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আর একটা সংখ্যা একটু বড় সংখ্যা হলে কি করব? একই সিস্টেম একইভাবে আঁকাবো। কিরকম ব্যাপারটা দেখি, যদি এইটার সঙ্গে এটা যোগ করি তাহলে কত হয়? 6 হয়। আবার দেখো 4 আর 2 যোগ করলে হচ্ছে 6। তাহলে 6-এর সাথে 6 মাইনাস করলে কত আসবে? 0 আসবে। অর্থাৎ এই সংখ্যাটাও 11 দ্বারা ডিভিজিবল, 11 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটা দেখি 11 দ্বারা বিভাজ্য কিনা। এই সংখ্যাটা চেক করতে গেলে তোমাকে কি করতে হবে? একটার পর একটা ছাড়তে হবে। আচ্ছা, একটার পর একটা ছেড়ে যোগ করব। 9 আর 4 কত হয়? 13। 13 আর 6 কত আসছে? 13 আর 6 কত আসছে? 19 হলো। আচ্ছা বলো তো 8 আর 0 যোগ করলে কত হচ্ছে? শুধু 8 হচ্ছে। তাহলে 19 থেকে তুমি 8 বিয়োগ করো, 19 থেকে 8 বিয়োগ করলে দেখতে পাচ্ছি 11। অতএব এই যে সংখ্যাটা পেলাম এই সংখ্যাটা অবশ্যই কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে। এই রকম কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, কিন্তু সত্যি কথা বলতে ঠিকঠাক এইরকম যে সংখ্যা মানে পুরোপুরি যে এইরকমই পরীক্ষায় আসবে এমন নয়। এই কোয়েশ্চেনের ধাঁচটা ঠিক এই রকম টাইপের হবে, অর্থাৎ একটা সংখ্যা তোমাকে এমন দেবে যেটা কিন্তু মাঝখানে কোনো একটা সংখ্যা বার করতে দেবে যে এই সংখ্যাটায় কি বসলে 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি এরপরে একই সিস্টেমে করব। 3 আর এ যোগ করলে কত হয় জানি না, অতএব 3-এর সঙ্গে এটা যোগ করতে হবে কিন্তু এটা লিখবো না। তাহলে এর পরে কত রয়েছে? 4। অর্থাৎ 4 আর 3 কত হলো? 7। 7-এর সঙ্গে আমি জাস্ট এটা এ হিসাবে লিখে রাখলাম। আচ্ছা বলো তো 9 আর এখানে 0 আছে, যোগ করলে কত হবে? 9 হবে। আমি তোমাদের বলেছিলাম এইখানে যেটা যোগফল আসবে আর এইখানে যেটা যোগফল আসবে দুজনের যোগফল ওই দুটোকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করলে দেখতে হবে যে 0 অথবা 11 হচ্ছে কিনা। আচ্ছা বলো তো এর সঙ্গে এইটা যদি মাইনাস করা হয়, মাইনাস করলে 0 আসবে কখন? যদি এর মানটা দেখো তুমি 2 বসিয়ে দাও, এর মানটা তুমি 2 বসিয়ে দাও, দেখো কিন্তু এখানে 0 চলে আসছে। যেহেতু 0 চলে আসবে এর মানটা, তাহলে আনসার কি হয়ে গেল? এর মান হচ্ছে 2। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন সেম এরকম রয়েছে। কি একটার পর একটা ছাড়ো, ছেড়ে যোগ করো। আচ্ছা বলো তো এদের সঙ্গে যোগ করলে কত হবে? 9 আর 8 কত হয়? 17। 17 প্লাস কি থাকবে? এ। আর 6 আর 6 কত হবে স্যার? 12 হবে। আচ্ছা বলো তো 17 এই যে সংখ্যাটা আছে এর সঙ্গে এর মানটা কি বসালে এটা 12 হবে বলো তো? কখনো সম্ভব এটা না। যেহেতু এটা সম্ভব নয় তাহলে তোমাকে কি করতে হবে বলো তো? এদের দুজনের বিয়োগফলটা অবশ্যই 11 আসতে হবে। আচ্ছা এর মানটা তুমি 1 বসাও, একবার 1 বসালে কত হয় স্যার? 18 হয়। আচ্ছা 18-র সঙ্গে 12 বিয়োগ করলে কখনো কি 0 অথবা 11 হচ্ছে? না। তাহলে কিন্তু এর মানটা 1 নেওয়া যাবে না। তাহলে তুমি একবার 2 বসাবে, 2 বসালে দেখতে পাচ্ছি 19 হচ্ছে, হবে না। 3 বসালে হবে না, 4 বসালে হবে না, দেখো 5 বসিয়ে দেখো তো 17 আর 5 কত হয় স্যার?
17 আর 5 22, 22 থেকে যদি তুমি 12 বাদ দাও দেখো 10 হচ্ছে। এক কাজ করো 6 বসাও, 6 বসালে দেখো মিলে যাচ্ছে। কেন না 17 আর 6 কত হচ্ছে স্যার 23, আর 23 থেকে যদি তুমি বাদ দাও 12কে, 23 থেকে যদি তুমি 12 বাদ দাও তাহলে কত দাঁড়াচ্ছে স্যার, এটা 11 হচ্ছে। অতএব এটা কিন্তু মিলে যাবে, ওই জন্য এই যে a এর মানটা কত হবে 6 হবে, তাহলে কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে। নেক্সট যে কোয়েশ্চেনটা আছে এটা তোমাদের জন্য রইলো। আর আমি জানি যে তোমরা হয়তো 11 দিয়ে মাল্টিপল করার জন্য হয়তো ক্যালকুলেটর ইউজ করতে পারো, কিন্তু আমি চাইবো যে তোমরা করে এটা কিন্তু আনসার করে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে যে ডান, যে স্যার আমি পেরেছি, ঠিক আছে। আর একটা টাইপ ছোট্ট বলবো, সেটা হচ্ছে 11 দ্বারা মাল্টিপ্লিটি, ঠিক আছে। বিষয়টা একটু বড় হচ্ছে এই কারণে যে পুরো ব্যাপারটা না বললে কিন্তু তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে না, সেই কারণে একটু জাস্ট বড় হচ্ছে, ভালো করে শুনবে। আচ্ছা বলো তো, আমি তোমাদেরকে দিয়েছিলাম এইখানে এ ছিল, অর্থাৎ অড পজিশনে তোমাদের এ এর নাম্বারিং বার করতে দিয়েছিলাম। এখানে যেটা আছে দেখো তো, যোগ করলে কোথায় আসছে, কি আসছে দেখি তো। এখানে যদি আমি যোগ করি কত আসছে, এর সঙ্গে যোগ করলে 6 আসছে, 6 আর 5 কত হচ্ছে স্যার 11, 11টা উপরে লিখলাম। আর এর সঙ্গে যোগ করলে কত আসছে 9 আর 2 কত হয় 11, 11র সঙ্গে কত যোগ করতে হবে, এ যোগ করতে হবে। আচ্ছা একটু ভালো করে দেখে বোঝো তো, বুঝে বলার চেষ্টা করো। আচ্ছা বলো তো এর মানটা কত হলে এই যে এই দুটোকে বিয়োগ করলে কি হবে, 0 অথবা 11 হবে। আচ্ছা বলো তো এর মানটা কত হতে হবে, তুমি বলবে স্যার এর মান একমাত্র 0 হতে হবে। 0র সঙ্গে 11 যোগ করলে 11 হয়ে যায়, 11র সাথে 11 বিয়োগ করলে আবার 0 হয়ে যায়। সেই কারণে এই যে এর মানটা কত হবে 0 হবে এখানে। নেক্সট কোয়েশ্চেন একই টাইপের আছে, দেখি এটা কি আসছে। এটা যোগ করলে 9 আর 2 কত হচ্ছে 11, 11র সঙ্গে 0 যোগ করলে সে 11 হয়। আবার দেখতে পাচ্ছি 5 আছে, এ আছে, আবার 1 আছে, তাহলে দেখতে পাচ্ছি 5 আর 1 কত হয় 6, তাহলে 6 এর সাথে শুধুমাত্র এটা যোগ আকারে রাখো। আচ্ছা বলো তো এই যে সংখ্যাটা আছে উপরে কত আছে 11 আছে, আর নিচে কত বলো তো 6 প্লাস এ, তাহলে 6 এর সাথে আর কত এখানে দিলে এইটার সঙ্গে মাইনাস করলে 0 হবে। তুমি বলবে স্যার এই দুটোকে যোগ করে অবশ্যই 11 হতে হবে, কেন না উপরেও আছে 11, যদি 11 জায়গায় 17 থাকতো তাহলে 6 এর সাথে আর কত দিলে 17 হবে, জাস্ট আমি ফর এক্সাম্পল বলছি। তাহলে এ এর মানটা কত হতে হবে এখানে 11 হতে গেলে 5 হতে হবে, তবেই কিন্তু এটা 11 হওয়া সম্ভব। এই কারণে কিন্তু এর মান 5 হবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, এইটা তোমাদের জন্য রইলো। কমেন্টে করবে এবং তোমরা করবে এবং কমেন্টে জানাবে যে সঠিক আনসারটা কি হয়েছে এবং পেরেছো কিনা। যদি পেরে থাকো অবশ্যই ডান বলবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে।